আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, স্টক মার্কেট রাইট-ক্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা কিছু স্টকের আপডেট দেব, যে স্টকগুলি ইতিমধ্যে আমরা সাজেশনে দিয়েছি। তার মধ্যে হলো আফতাব অটো, লিব্রা ইনফো, এশিয়াটিক ল্যাব, অগ্নি সিস্টেম, নাবানা সিএনজি, নাহি ক্যাপ, শেফার্ড, ইনটেক, টেকনোড্রাগ। এই শেয়ারগুলির অ্যানালাইসিস আপনাদের আমি শেয়ার করছি এবং বাইয়ের কথা বলছি, কোন কোন জায়গায় বাই করবেন এবং এখন এইগুলির পজিশন কি, এইগুলি নিয়ে কথা বলবো। যেহেতু শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বাই সেল করুন। আমার এই অ্যানালাইসিস বা আলোচনা কখনোই আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। চলুন মূল আলোচনায় চলে যাই, চার্টে চলে যাই। প্রথমে নাহি ক্যাপে আমরা বলছিলাম যে শেয়ারটা কারেকশন মোডে আছে। কারেকশন মোডে এসে এই যে একটা অ্যাঙ্গেল করে দিয়েছিলাম যে শেয়ারটা এইদিকে আসিয়া তারপর আবার চলে যেতে পারে। তাহলে আমি বলছিলাম আপনাদের যে 19 টাকা 20, 30, 50 এই লেভেলে যেন এন্ট্রি নেন। আশা করি আজকে আপনারা শেয়ারটাতে এন্ট্রি নিচ্ছেন, তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল। তাহলে আমরা স্টপ লস কোথায় নেব? আজকে যদি আমরা 19 টাকা 50, 60 বা যেখানে আমরা এন্ট্রি নেই, তাহলে আমরা স্টপ লস কোথায় নেব? আমরা একটা ফিক্সড একটা মেথড ইউজ করি, 18 টাকা 70 পয়সা। এটা হলো MA20 নিচে যদি চলে আসে তাহলে আমরা এই শেয়ারে আর থাকবো না। আর যদি আগামীকালকে আমাদেরকে আবার সুযোগ দেয় কেনার জন্য, একটু নিচে আসে, দেখা গেল এখানে একটা গ্যাপ আছে 19 টাকা 20 পয়সা, তার মানে শেয়ারটা 19 টাকা 20 পয়সা বা 19 টাকা পর্যন্ত নামার একটা সুযোগ ছিল। তাহলে আগামীকালকে আমরা 19 টাকা 10, 19 টাকা 20 এই রেঞ্জে আমরা কিছু কিছু শেয়ার বাই বসায় দেব। যদি আমাদের দিয়ে যায় তাহলে আমাদের ভাগ্য একটা ভালো হবে, কিন্তু আমাদের স্টপ লস হবে কত? 18 টাকা 70 পয়সা ফিক্সড। লিব্রা ইনফোর কথা বলছিলাম যে এই জায়গাটা আমাদের বাই সিগন্যালসের বাই ছিল আমাদের এই তারিখে 29 তারিখে। আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এই যে 780 টাকা এই দিন আমরা দিনের শেষে বাই করছি, তাহলে আজকে আমরা প্রফিটে। এবং এই জায়গাটা আমাদেরকে বলা ছিল যে 825 থেকে 845 তার হইল প্রফিট টেকিং জোন। তাহলে 825 টাকায় আজকে টাচ করে শেয়ারটা রিজেকশন পাইছে, তার মানে কি শেয়ারটা আর উঠবে না। আশা করি আপনারা এটা থেকে আজকে কিছু হলেও প্রফিট নিচ্ছেন। হ্যাঁ, শেয়ারটার যে পজিশন অনুযায়ী শেয়ারটা আরও উপরে যায়, তবে আমাদের সতর্ক অবশ্যই থাকতে হবে। আমরা গত পরশু দিন যদি কিনে থাকি, আজকে যারা প্রফিট নেই, আগামীকালকে যদি আর একটু সুযোগ দেয় আমরা অবশ্যই 50% প্রফিট বুক করে ফেলবো, তারপরে বাকি 50% নিয়ে আমরা অপেক্ষা করব। আর যারা একটু বেশি রিস্ক নিতে চান তাহলে তো তাদের স্টপ লস হলো 745 টাকা। বাট আমাদের লাভে থাকা স্টক থেকে কখনই লস যেন বুক না করতে হয়, সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। মানে আমরা যদি 780 টাকা কিনে থাকি, তাহলে আগামীকালকে বা আগামী পরশু যেদিনই হোক 780 টাকার নিচে নেমে যাবে এইরকম ভাব যদি দেখা যায়, তাহলে আমরা ফুল কোয়ান্টিটি সেল করে দেব। আমাদের এই যে অ্যাকুমুলেশন জোন, এটাকে আমরা শর্ট করে আমাদের একটা অ্যাকুমুলেশন জোন আমরা ড্র করে রাখছিলাম এবং আমাদের মূল অ্যাকুমুলেশন জোনটা ছিল এইটা। তার মানে এই জায়গা থেকে সে ব্রেকআউট দিলে লিব্রা ইনফোটা একটা বড় র্যালি করবে। সেই ক্ষেত্রে এই র্যালিটা আমরা 1150 টাকাও আমরা পেতে পারি। তার মানে এইটুক পর্যন্ত, এইটা পার না করা পর্যন্ত আমরা লিব্রা ইনফো নিয়ে ভালো বড় কিছু আশা আমরা করতে পারি না। আফতাব অটো, তাহলে আফতাব অটো গতকালকে আমরা বলছিলাম যে আজকে এটা আমাদের বাই, তার মানে আজকে যদি আমরা বাই করে থাকি আমরা অলরেডি অনেক ভালো প্রফিটে আছি। তাহলে আগামীকালকে বা আগামী পরশু আমাদের টার্গেট থাকবে এই রেঞ্জটা। আমাদের একটা জোন আছে, দুইটা জোন আমরা যদি এই উইকটা ধরি, এইটাও হতে পারে আবার এইটাও হতে পারে। তার মানে আমাদের ম্যাচুর দিনে যেই জায়গায় পাওয়া যায় আমরা অবশ্যই কিছু কিছু প্রফিট বুক করব, আস্তে আস্তে প্রফিট বুক করব। নাবানা সিএনজি, তাহলে নাবানা সিএনজি আমাদের এন্ট্রি ছিল 19 টাকা 40, তার মানে আজকে আমরা নাবানা সিএনজিতে এন্ট্রি নিচ্ছে। আমাদের নাবানা সিএনজি অ্যাকুমুলেশন ফেজটা হলো এইটুক। আজকে সে ব্রেকআউট দিতে গিয়েও সে ব্রেকআউট দিতে পারে না, অসুবিধা নেই। আমরা যারা নাবানা সিএনজি আজকে কিনেছি বা গতকালকে কিনেছি, যেমন এই যে মর্নিং স্টার প্যাটার্ন অনুযায়ী আমাদের ছিল এটা। আর MA20 হিসাবে 19 টাকা 20-30 আমরা কিনতে পারতাম। যাই হোক, যারা কিনছেন শুভকামনা রইল। আমাদের স্টপ লস হলো 18 টাকায়। ফাইন ফুড,
ফাইন ফুড নিয়ে আপনাদের আপডেট দিয়েছিলাম, বলছিলাম যে যদি আমাদের এই যে 217 টাকার উপরে ক্লোজিং দেয় সেই হিসাবে কিনা যায়, এবং গতকালকে সেটা দিছিল। তারপর আমরা বলছিলাম যে আসলে এটা ফাইনাল না, ফাইনালটা হলো যদি এই যে এই রেঞ্জটা মানে 222 টাকার 220 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হয়, তাহলে এটা একটা সফল ব্রেকআউট বলা যাবে। আর এই ক্যান্ডেলটা দিয়ে বুঝাইছিলাম যে যদি এরকম শুটিং স্টার একটা ক্যান্ডেল মারে তাহলে এটা রিজেকশন পাবে। তাহলে শুটিং স্টার ক্যান্ডেল মারে নাই, একটা মারুবুজি ক্যান্ডেল দিচ্ছে, ভলিউম সব কিছু ভালো আছে। যারা এই শেয়ারটা হোল্ডিং করতেছেন, কিনছেন, তাদের জন্য শুভকামনা রইল। তবে হ্যাঁ, যদি আগামীকালকে, কারণ এটা ফলস ব্রেকআউট যদি হয়, এরকম হতে পারে না ফলস ব্রেকআউট, তাহলে ফলস ব্রেকআউট হওয়ার চান্স যদিও কম আছে, তারপরেও RSI কত 83 RSI হয়ে গেছে। এই জন্য একটু সতর্ক থাকবেন। যেটা হলো আগামীকাল যদি এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল মারে তাহলে এই শেয়ার থেকে বেরিয়ে যেতে হবে। শেফার্ড নিয়ে কথা বলছিলাম যে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশোতে আমাদের শেফার্ড, এইটা হলো তার ডিমান্ড জোন। তাহলে এন্ট্রিটা হবে আমাদের 17 টাকা 20 পয়সার উপরে। যেহেতু সে যেতে পারছে না, কিন্তু আজকে তার একটা ভলিউম, একটা সিগনিফিক্যান্ট একটা ভলিউম, বড় একটা ভলিউম হয়েছে, তার মানে বোঝা যায় শেয়ারটা সামথিং হ্যাপেনিং। তাহলে আমরা এই শেয়ারটা 16 টাকা 50 পয়সা স্টপ লস ছিল আমাদের, 16 টাকা 50 পয়সা। তো এই 16 টাকা 50 পয়সা স্টপ লস ধরে আজকে 16 টাকা 70 পয়সায় ক্লোজ দিছে, মানে আমাদের 17 টাকা 20 পয়সায় যায় নাই। এখন আমরা দেখব আগামীকালকে যদি শেফার্ড এই যে 16 টাকা 50 পয়সা MA20 এর নিচে চলে যায়, তাহলে আমরা আপাতত এটা থেকে দূরে থাকব, করব না। কিন্তু আমার ধারণা এই শেয়ারটা সামনে ভালো করার জন্য প্রস্তুত আছে, যথেষ্ট প্রস্তুত আছে। ঠিক আছে, তাই আমরা যদি 16 টাকা 50 পয়সার নিচে ক্লোজ দিয়ে দেয়, যেহেতু আমরা এটা কিনতেই পারি না এখনও, কারণ 17 টাকা 20 পয়সার উপরে ক্লোজিং দিলে আমরা কিনতে পারি না, তার মানে আগামীকালকে 16 টাকা 50 পয়সার নিচে ক্লোজ দিলে আমরা অবজার্ভে রাখবো, নতুন করে আপডেট আমি দেব। ইনটেকটার আমাদের একুমুলেশন জোনটা কোনটা? এটাই। ঠিক আছে, এই ইনটেক এখনও একুমুলেশন জোনে আছে, বাট আমরা বলছিলাম ইনটেকটা 3টা ধাপে আমরা এন্ট্রি নেব। 3টা ধাপ কোনটা? হ্যাঁ, এই যে এটা, তার মানে প্রথম ধাপ অলরেডি গতকালকে আমরা এন্ট্রি নিয়েছি, বাট আমাদের হয়নি, মানে ভালো পারফর্ম করতেছে না, ভলিউমটা একবারে ড্রাই হয়ে আছে। তাহলে বোঝা যাচ্ছে ইনটেক আমাদেরকে আরও একটু পেন দিবে, বাট এখনও চার্ট ভ্যালিড আছে। এবং এই যে হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন আছে, যদি আগামীকালকে বা পরশু যেদিনই হোক এই 18 টাকা 50 পয়সা এইটা ব্রেকআউটটা দেওয়াই লাগবে। 18 টাকা 50 পয়সা যদি ব্রেকআউট দিতে না পারে, তাহলে শেয়ারটা থেকে বেরিয়ে যাবেন যত কমে সম্ভব। মানে কাল পরশুর মধ্যে যদি, বা মানে ব্যাপার হলো যদি শেয়ারটা আরেকটু ছোটো করে আপনাদেরকে দিচ্ছি, ছোট করে এই যে ক্যান্ডেলটা, এইটাকে আমরা মাদার ক্যান্ডেল ধরবো। এই ক্যান্ডেলটা এই 17 টাকা 50 পয়সা, 17 টাকা 50 না 17.40, হ্যাঁ 17 টাকা 50 পয়সার নিচে যদি নেমে যায়, এই শেয়ারে আমরা থাকবো না। অগ্নি সিস্টেম নিয়ে আমরা কথা বলছিলাম, অলরেডি এগুলি ব্রেকআউট আছে। এই ক্যান্ডেলে মেবি আমরা এন্ট্রি নিয়েছিলাম। তো যদি অগ্নি সিস্টেম এই যে 25 টাকা 30 পয়সার নিচে ক্লোজ দেয়, তাহলে অগ্নি সিস্টেম থেকে আমরা বেরিয়ে যাব। আর যদি উপরে যায় তাহলে তো আমরা প্রফিট করবই। সর্বশেষ স্টকটা হলো টেকনোড্রাগটা দেখেন অ্যাকুমুলেশন ফেজে আছে, এটা আমাদের অ্যাকুমুলেশন ফেজ, এই ফেজে আছে এবং সে বলেন যে MA20 উপরে আছে। আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউটটা আজকে দিয়েও সে রাখতে পারে না। আমাদের কথা ছিল 27 টাকার উপরে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা কিনবো, তার মানে শেয়ারটা যে পজিশনে আছে আমার হিসাবে অনেক ভালো আছে। আস্তে আস্তে সে স্ট্রং হচ্ছে, শেয়ারটা সামনে আমাদের প্রফিট দিবে। তাহলে আমরা কি করব, এই যে 26 টাকা স্টপ লস ধরে যদি আমাদের 27 টাকার উপরে শেয়ারটা পারফর্ম করে, তাহলে আমরা শেয়ারটাতে এন্ট্রি নিব। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা এখনও যারা আমার ফেসবুক পেজে যুক্ত হন নাই, আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই, তারা এইখানে আমার এই চ্যানেল থেকে এই মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে আমরা এই ফেসবুক পেজটা পেয়ে যাব। এখানে ক্লিক করে আমরা ফেসবুক পেজে যুক্ত হবে, আমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে এইখানে ক্লিক করে। আর আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত হতে আমরা এইখানে ক্লিক করে যুক্ত হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।